ফুলিয়া গ্রামের গরিব ছেলে অমল। বিবাহিত, মাঝারি বয়স, মাধ্যমিক পাশ করে কোনো চাকরি পায়নি, তাই পেশা হিসেবে বাঁদর খেলাটাকেই বেছে নিয়েছে। বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে সে বাঁদর খেলা দেখায়। তার বাঁদরের নাম বজরংবলী। অমল এখন চলেছে শান্তিপুরে খেলা দেখাতে। এক হাতে ডুগডুগি আর আরেক হাতে বজরংবলীর গলার দড়ি। আরে দেখে যা বাঁদর ছানার খেল, কাকের কিছু যায় আসে না যতই পাকুক বেল। খেলা দেখে ভালো লাগলে 3 টাকা করি, ঠাকুরের দয়ায় সবার হবে বাড়ি আর গাড়ি। সব লোকেরা ঘিরে ধরেছে নাচ বাদর নাচ, বাড়ি গিয়ে তোকে কলা খাবো আমরা খাবো মাছ। নাচ বাদর নাচ, বাড়ি গিয়ে তোকে কলা খাবো আমরা খাবো মাছ। বাঁদর ছানার নাচ দেখে সবাই হাততালি দেয় আর অনেক টাকা পয়সা দেয়। সবাই চলে গেলে সেই টাকা পয়সা থলের মধ্যে ভরে নেয় অমল, আর তারপরে বাজারে আসে। মালিক, আজকে আমাকে কলা খাওয়াবেন তো? আরে দাঁড়া, আগে ভালো মাছ কিনি, তারপর তো কলার কথা ভাববো। অনেকদিন হলো ইলিশ মাছ খাইনি। ভাই, আজকে এই পদ্মার ইলিশ কত করে যাচ্ছে? এক দর 700 টাকা কেজি। ওই মাছটা ভাই একটু ওজন করে দেখো তো। এটা 300 গ্রাম মতো ওজন হচ্ছে, 210 টাকা হয়। আচ্ছা ঠিক আছে, 200 দিন। কিন্তু আমার কাছে তো অত টাকা নেই, 180 কি 185 মতো হবে। বুঝতেই পাচ্ছেন, গরিব মানুষ, বাঁদর খেলা দেখিয়ে পেট চলে আর কি। কি যে করেন না। আচ্ছা ঠিক আছে 180 দিন। অমল মাছওয়ালার কাছ থেকে মাছটা নেয় আর তার বদলে থলের সব টাকা দিয়ে দেয় ওই মাছওয়ালাকে, আর পড়ে থাকে মাত্র 2 টাকা। ও মালিক, সব টাকারই তো মাছ কিনে ফেললেন, এবার আমার কলা কিভাবে কিনবেন? কলা কলা আর কলা, উফ কি জ্বালা। ও মালিক, 2 টাকা আছে তো, ওটা দিয়ে একটা কলা কিনে দিন। ও মালিক, 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 ও মালিক। আচ্ছা ঠিক আছে, দেখছি দাঁড়া।